স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সমিত সোমের অনবদ্য পারফরমেন্স, বাংলার হাওয়া গায়ে লাগতেই ঊর্ধ্বমুখী সোমের পারফরমেন্সের গ্রাফ। ক্যানাডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশি বংশোদ্ভূত সোমের রেটিং পয়েন্ট ৭.৪। সিজনের প্রথম জয়ের মুখ দেখল কাভালরি। ইয়র্ক ইউনাইটেডকে ২-১ গোলে হারালো সোমের দল। কোহিনুর কণার রিপোর্ট। গায়ে বাংলার গন্ধ মাখাতে যেন আর তর্স হয়েছে না সমিত সোমের। তাই তো ম্যাচের ঠিক আগে পাসপোর্টের জন্য টরন্টোর বাংলাদেশ কনসুলেট অফিসে হাজির লাল সবুজের আপকামিং সুপারস্টার। তারপরেই তার দল কাভারলির দাপুটে জয়। একেই তো বলে ম্যাজিক অফ বেঙ্গল। কানাডিয়ান প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাভারলি, অথচ নয়া সিজনে একটিও নেই জয়। লিগের প্রথম ২ ম্যাচে হার, দানে দানে ৩ বার। অ্যাওয়ে ম্যাচে ইয়র্ক ইউনাইটেডকেই কাভারলি করল টার্গেট। যথারীতি স্টার্টিং 11-এর সমিত সোমকে নিয়ে ৪-৩-৩ ক্লাসিক ফরমেশনে কৌশল সাজায় কাভারলি। শুরু থেকে বলের দখল অবশ্য হোস্টদের কাছে। ৫৫% বল পজিশন ধরে রাখে ইয়র্ক, বিপরীতে কাভারলি ৪৫%। তবে গোলের খেলায় গোলটাই তো সব। ম্যাচ জুড়ে যেখানে ইয়র্ক অন টার্গেট শট নেয় মোটে একটি, সেখানে কাভারলি শট নেয় ৩টি। বিগ চান্স ক্রিয়েটেও এগিয়ে ছিল সোমের দল। আধিপত্য ধরে রেখে প্রথমার্ধের ৪২ মিনিটে গেল মৌসুমের গোল্ডেন বুট জয়ী গোল্ডেন বয় তোবিয়াস বর্শস্কির দুর্দান্ত শটে লিড পায় কাভারলি। যদিও প্রথমার্ধের যোগ করার সময় সমতায় ফেরে ইয়র্ক ইউনাইটেড। ওই এক গোলেই শেষ। এরপর আর মাঝমাঠের বাইরে যেতে পারেনি ইয়র্ক ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে ফ্রেজারের গোলে আবারও লিড নেয় কাভারলি। আর মিডফিল্ড থেকে বল পাস করে বরাবরের মতোই প্রোগ্রেশনের কাজটা সেরেছেন বাংলার নয়া সেন্সেশন সমিত সোম। ম্যাচ জুড়ে তার রেটিং পয়েন্ট ছিল ৭.৪। এই জয়ে ৪ ম্যাচে ১ জয় ১ ড্র নিয়ে টেবিলের ৪ নম্বরে সোমের কাভারলি। ২ সিপিএল শিল্ড আর ১ নর্থ স্টার কাপ জয়ীদের পরের ম্যাচ ওয়ান্ডারার্সের বিপক্ষে ওদেরই ঘরের মাঠে ১১ই মে মধ্যরাতে। কোহিনুর কণা, ৭১। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে ফুটবল লিগ চালানোর দরজা খুলল বাংলাদেশের সামনে। এখন থেকে বাংলাদেশের লিগগুলোর রেটিং করবে এএফসি। আপ টু দ্য মার্ক হলেই মিলবে প্রণোদনা। ছেলেদের সঙ্গে এই সুবিধা ভোগ করবে নারীরা, এমনকি তৃণমূলের ফুটবলাররাও। সৌদি আরবের জেদ্দায় এএফসির এক কনফারেন্সে এই সুখবর পায় বাংলাদেশ। মেদিনাইমের রিপোর্ট। হামজা এসেছে, সমিত কিউবাও আসার পথে। একবার ভাবুন, এসব ফুটবলার বানাতে কিন্তু টাকাই শেষ কথা নয়, বরং দরকার বুদ্ধি আর পরিকল্পনা। নতুবা আফ্রিকার গরিব দেশগুলো থেকে এত তারকা ফুটবলার উঠে আসতো না। এবার বাফুফেও হাঁটছে সেই পথে। একটা দেশের ফুটবলার যত ভালো হবে, তত সেই দেশের ফুটবল কাঠামো উন্নত হতে বাধ্য, নতুবা রেসে টিকে থাকা যাবে না। বাফুফের নতুন কমিটি এটা অনুধাবন করছে। তাবিদ আওয়াল সহ বাফুফের বিভিন্ন কর্তারা ছুটে চলছেন এফসি ফিফার বিভিন্ন কার্যক্রমে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। শুক্রবার সৌদি আরবের জেদ্দায় হয়ে গেল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করা ক্লাব ও দেশের ফুটবল প্রতিনিধি এবং উয়েফা কনমেবলের গুরুত্বপূর্ণ সদস্যদের নিয়ে কনফারেন্স, যেখানে উপস্থিত ছিলেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন ও বসুন্ধরা কিংসের মার্কেটিং ও মিডিয়া ম্যানেজার আহমেদ শায়েক। বাংলাদেশের আগামী দিনের হামজা সমিতদের পেতে দেয়া হয়েছে বেশ কিছু গাইডলাইন। এখন থেকে এশিয়ার ফুটবল লিগগুলোকে রেটিং করবে ফিফা ও এএফসি। বিপিএল, বিসিএল, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কিংবা নারী ফুটবল লিগ। বাংলাদেশের সব ফুটবল লিগে পাখির চোখ রাখবে এএফসি। আপ টু দ্য মার্ক হলেই মিলবে প্রণোদনা। সেই টাকা কাজে লাগিয়ে নেওয়া যাবে আরও টাকা। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে লিগ চালানোর দরজা খুলল বাংলাদেশের জন্য। সৌদি আরব থেকে খেলাযোগকে সেটাই জানালেন এই কর্তা। আগামী দিনে এফসি কি করতে চায় এবং এফসি আগামীতে কোন কোন খেলায় অংশগ্রহণ করবে, টোটাল আমাদের প্রেজেন্টেশনে দেখাইছে। পাশাপাশি ওনাদের হলো প্রত্যেকটা সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার, ফুটবল ডেভেলপ, টোটাল এই এশিয়া মহাদেশের যে খেলাধুলা ফুটবলের উন্নয়নের জন্য টোটাল ব্যাখ্যা করেছে। সেটা অনেক অভিজ্ঞতা অর্জন হয়েছে। প্রশ্ন হচ্ছে কিভাবে, সেটার উত্তরও প্রেজেন্টেশনে দিয়েছে এফসি। কোন কোন জায়গায় কিভাবে কাজ করলে আসবে সফলতা, সেটা নিয়েও সহায়তা অব্যাহত থাকবে। টেকনিক্যাল জ্ঞান না থাকার মাসুল অতীতের মতো আর দিতে হচ্ছে না, সেই সুবিধা ভোগ করবে নারী ফুটবলাররাও। বাংলাদেশ বিষয়টি নিয়ে ভীষণ সিরিয়াস, তাই তো আলাদা করে এএফসি জেনারেল সেক্রেটারি ও সৌদি ফুটবল ফেডারেশনের জেনারেল সেক্রেটারির সঙ্গে মিটিং সেরেছে।
বসুন্ধরা কিংস যেহেতু সাম্প্রতিক সময়ে এএফসির বিভিন্ন ক্লাব কম্পিটিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে, তাই তাদেরও কিছু গাইডলাইন দিয়েছে এএফসি। সবকিছুর সারমর্ম বাংলাদেশের মানুষের ফুটবল উন্মাদনা ভালোই জানা ফিফার। কাজ করলে তারা পাশে আছে, এটাই সাফ কথা। হামজার সঙ্গে মাঠে পাল্লা দিয়ে লড়তে ঘরোয়া লিগে জামাল তুপুদের পারফরমেন্সও যে হওয়া চাই আপ টু দ্য মার্ক। মেহেদি নাইম, ৭১। আত্মপ্রকাশ করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। এই সংগঠনের পথ চলা শুরু হয়েছে বিগত স্বৈরাচার সরকারের সময় নির্যাতিত ও নিপীড়িত ক্রীড়া সংগঠকদের নিয়ে। ক্রীড়াঙ্গনে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন নতুন সংগঠনের আহ্বায়ক শরীফুল আলম। আর দেশের ক্রিকেট নিয়ে নিজের ভাবনা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রহমান পেয়ারের রিপোর্ট। রাষ্ট্রের অন্য সব ক্ষেত্রের মতো সংস্কার চলছে ক্রীড়াঙ্গনেও। সেই ধারাবাহিকতা এবার নতুন ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। পথ চলা শুরু করল বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন। জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে ক্রীড়াঙ্গনের রথী মহারথীদের মিলন মেলা। ক্রীড়াঙ্গনে বৈষম্য আর দুর্নীতির বিরুদ্ধে সংগঠনের আহ্বায়ক শরীফুল আলমের যুদ্ধ ঘোষণা। এখনও স্বৈরাচারের দোসররা বিভিন্ন জায়গায় থেকে আমাদের যে বিভাগীয় জেলা পর্যায়ে যে সংগঠন হচ্ছে, কমিটি হচ্ছে, বিভিন্ন অ্যাসোসিয়েশন হচ্ছে, ফেডারেশন হচ্ছে, সেগুলোতে এখনও ফ্যাসিস্টদের জায়গা হচ্ছে অনেক জায়গায়। এগুলো আমরা দেখব এবং এগুলো আমরা প্রশাসনের সাথে সরকারের উচ্চ মহলে আমরা কথা বলবো। নতুন সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত সাবেক জাতীয় ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ, সাফ জয়ী সাবেক ফুটবলার ও বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। বঞ্চিত সংগঠকদের মূল্যায়ন করার প্রত্যয় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের। সাকিব আল হাসান আমার বাসায় এসেছিল একদিন। সামরিক বাহিনীর এক কর্মকর্তা আমার পরিচিত, আমার বাসায় নিয়ে এসেছিল। তার সাথে আমার পরিচয় ছিল না, আমি খেলা দেখেছি টেলিভিশনে। বললো যে আপনার সাথে একটু দেখা করবে, আপনার অ্যাডভাইস নিতে চায়, আপনি অনেকদিন পলিটিক্সে আছেন। আমি তো বিরোধী দল করি, সে তো নিশ্চয়ই বিরোধী দলে যোগদানের জন্য আসবে না। বললে না, আসবে। ঠিক আছে, আমার বাসায় আসলো। তাকে অনেক কথাবার্তা বললাম। এক ফাঁকে তাকে একটা উপদেশ দিয়েছি যেটি সে গ্রহণ না করে বিপদে পড়েছে। তাকে আমি বলেছি, যা করো না করো আওয়ামী লীগ কোনোদিন করবো না। যে দুদকে একটি কাজী সালাউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগ রয়েছে, সেই অভিযোগটি আমি আহ্বান করব যে দুদকের চেয়ারম্যান যিনি আছেন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা আছেন তারা যাচাই বাছাই করে এবং বিগত 17 বছরের ক্রিকেট থেকে শুরু করে ফুটবল, হকি বা অন্যান্য ফেডারেশনগুলিতে এবং ক্রীড়া পরিষদ সহ যেখানেই দুর্নীতি করা হয়েছে সেই দুর্নীতিগুলো আপনাদের মাধ্যমে সামনে এনে তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে তাদের বিচার করা হোক। তামিমের আবেদন, কাউন্সিলরশিপ যেন এমন ব্যক্তিদেরই দেয়া হয় যারা ক্রিকেট বোঝেন এবং নিজের জেলা এবং বিভাগের ক্রিকেট উন্নয়নে কাজ করবেন। যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে রিপ্রেজেন্ট করার জন্য, 12টা জেলা থেকে হোক, বিভাগ থেকে হোক, যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়াস আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি এটাই রিকোয়েস্ট করবো যে তাদেরকেই সিলেক্ট করা হোক। দ্রুতই 10 বিভাগে কমিটি গঠন সহ পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া হবে সংগঠনটির কার্যক্রম। মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতেও কাজ করবে সংগঠনটি। রহমান পেয়ার, ৭১। পতিত স্বৈরাচারী সরকারের কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কাজ করছেন দেশের স্বার্থে, সোজা সাপটা জবাব বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদের। জানিয়েছেন বড় জায়গায় কাজ করলে সমালোচনা হবে, তবে গণমাধ্যমের প্রতি তার অনুরোধ সমালোচনা যেন গঠনমূলক হয়। বিস্তারিত থাকছে রায়ান আহমেদের রিপোর্টে। ভ্যাকিউমটা হয়েছে বা যে স্পেসটা তৈরি হয়েছে এবং যেই পাইপলাইনটা নষ্ট হয়েছে, এটা আমরা চেষ্টা করব যাতে আগামী 3-4 বছরের মধ্যে এটা আমরা পূরণ করতে পারি। এবং এখানে আমি সবসময় একটা বলে থাকি, সবার আগে ক্রিকেট এবং দেশ, তারপরে আমরা বাকি সবাই যারা আছি। দেশের ক্রিকেটের পাইপলাইনে তৈরি হওয়া শূন্যতা দূর করে সেটাকে শক্তিশালী করা প্রসঙ্গে শনিবার বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এভাবেই জানাচ্ছিলেন নিজের ভাবনা।
বিসিবির মতো বড় প্রতিষ্ঠানে কাজ করলে সমালোচনা হবেই, সেটাও মানছেন তিনি। তবে সেক্ষেত্রে দেশের ক্রিকেটে গণমাধ্যমের দায়িত্ব কেমন হওয়া উচিত খানিক বাদে খোলাসা করেন সে বিষয়টাও। ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্যদের আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে। তো আমরা চেষ্টা করব, দুটাই করব, ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা হবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে। সো আমরা চেষ্টা করবো আপনাদের কাছে অনুরোধ থাকবে, বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি, এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে। পতিত সরকারের নেতাকর্মীদের সঙ্গে তার সম্পর্ক আছে কিনা প্রশ্নে দিয়েছেন সবার জবাব, পরিষ্কার করেছেন নিজের অবস্থান। আর ফ্যাসিস্টিজমকে কিন্তু এটা মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বানানো, কিন্তু এটাতে আমি দীর্ঘ আলোচনা করতে চাই। আমার ফ্যাসিস্টের সাথে কোনো সম্পর্ক নাই। ওই ফ্যাসিস্ট রিজমের সাথে যদি সম্পর্ক থাকতো আমি কিন্তু আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু প্রেসিডেন্ট এই নতুন সরকারের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তানের মধ্যে বিরাজ করছে উত্তেজনাকর পরিস্থিতি, যার উত্তাপ লেগেছে বাংলাদেশের গায়েও। আগস্টে ভারতীয় দল বাংলাদেশ সফরে আসবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তবে বিসিবি বস এমন আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। আসলে ভারত এই মুহূর্তে আমাদের এরকম করে কিছু জানায়নি। একটা পত্রিকার নিউজ আমি যেটা আপনি কথা বললেন শুনেছেন, বাট ওরা কিন্তু পুরো ট্যুর কনফার্ম করেছে এবং আইটেনারি তৈরি হয়ে গেছে। আসলে আপনি সিচুয়েশনটা তো আমি এই মুহূর্তে বলতে পারবো না, বাট এই মুহূর্তে পুরো ট্যুর আছে এবং এটা নিয়ে কোনো কথা আমি শুনিনি যে এটা হবে না। রানা আহমেদ, ৭১। টেস্ট ক্রিকেটারের তকমা ঝেড়ে ফেলে 3 ফরম্যাটে রাজ করতে চান পেসার খালেদ আহমেদ। সিলেটি এই বোলার সবচেয়ে বড় অনুপ্রেরণা নিচ্ছেন তাসকিন আহমেদের কাছ থেকে। খালেদ বলছেন, সবশেষ বিপিএল আর ডিপিএল খারাপ যায়নি, নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ফর্ম দেখিয়ে নির্বাচকদের ভাবনায় ফেলতে চান। সাইফুল রূপকের রিপোর্ট। টি4 তাসকিন শুধু বোলিং মার্কই আঁকছেন না, 22 গজ রাঙিয়ে বলে চুমুও খাচ্ছেন। ইনজুরিতে নানা সময় ধাক্কা, চোখে জল, ভালো করা জেদ আর প্রচণ্ড পরিশ্রম আবার তাসকিনকে ফেরায় আপন মহিমায়। লাল কি সাদা বলে 3 ফরম্যাটেই বাংলাদেশের স্ট্রাইক পেসার, কেন্দ্রীয় চুক্তির হিসেবে দেশ সেরা ক্রিকেটার। তাসকিন ওই পর্বতের চূড়ায় ঢাকা এক্সপ্রেসকে দেখে কঠিনকে জয় করার সাহস পাচ্ছেন অন্য পেসাররাও। যেভাবে তাসকিন নিজেকে তৈরি করেছে, এটা কি আসলে বাংলাদেশের অন্য পেসারদের জন্য একটা আদর্শ কিনা, যে যেভাবে লড়াই করা, বাদ পড়া, আবার ফর্মে ফিরে এখন দেশের A+ ক্রিকেটার? হ্যাঁ, অবশ্যই এটা তো ও একটা মাইলস্টোন, মানে একটা পথ দেখাইছে, সবাই এই পথেই হাঁটতেছে এখন। তো আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি নিজেকে এরকম তৈরি করার। 16 টেস্টে 29 উইকেট, লঙ্গার ভার্সনের পেসার হিসেবেই খালেদের পরিচিতি। শুধু টেস্ট স্পেশালিস্টের ট্যাগ লাগিয়ে ছুটতে নারাজ। কেবল 2 ওডিআই খেলা এই সিলেটি ফাস্ট বোলার সাদা বলেও সুযোগের অপেক্ষায়। নির্বাচকদের নজর টানতে পাখির চোখ করেছেন নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে। আমার চেষ্টা সবসময় থাকে সাদা বল হোক লাল বল হোক সবসময় সব জায়গায় পারফর্ম করা। তো আমি প্রিভিয়াস করে আসছি প্রিমিয়ার লিগ, ডিপিএল, বিপিএল সবগুলোতেই ভালো খেলছি। আলহামদুলিল্লাহ আল্লাহর সুযোগটা দিয়েছে। টেস্ট ক্রিকেটে আপনি নানান জায়গায় ভালো করেছেন, অ্যালান ডোনাল্ড আপনাকে পছন্দও করতো। সেই জায়গাটাতে টেস্ট ক্রিকেটে আসলে কোন ভ্যারিয়েশনগুলো লাগে, সাদা বলে ওয়ানডে ক্রিকেটে আসলে আপনার কোন জিনিসগুলো আসলে প্রয়োজন যাতে করে আপনি আসলে সাস্টেইন করতে পারবেন বা পারফর্ম করতে পারবেন? লাল বলে দেখেন এক জায়গায় বল করতে হয় কন্টিনিউ ধরে, তো সাদা বলে 3টা সিচুয়েশন থাকেন, তো এইগুলাই ভেরিয়েশন আমি চেষ্টা করতেছি আয়ত্ত করার। নিউজিল্যান্ড এই দলের সাথে আসলে আপনার আলটিমেট টার্গেটটা কি? সামনে তো হোয়াইট বলে অনেক খেলাও আছে, টি20 আছে, ওয়ানডে আছে। তো অবশ্যই এখানে আমি যেহেতু সিলেক্টর আমার উপরে ভরসা রাখছেন, তো আমি চেষ্টা করবো যে আমি আরও ভালো কিছু করে ন্যাশনাল টিমে পাইপলাইনে থাকার, যে সাদা বলে যে আরও কতজন বলার আছে ওদেরকে কম্পিট করার মতো আমি এখানে পারফর্ম করতে পারি। 4-5 বছর ধরেই তো ন্যাশনাল টিমে আছেন। এই যে গত 3-4 বছর যেভাবে বাংলাদেশের পেসারদের উত্থান, এটা কিভাবে দেখেন? এই যে একটা দারুণ মধুর লড়াই। হ্যাঁ, অবশ্যই এটা তো কম্পিটিশন, তো এখন সবাই চায় ভালো করতে, তো কম্পিটিশন থাকলে ভালো, নিজের কাছে আরও কাজ করার তাড়না থাকে যে না আমি যদি ভালো না করি তো আমার থেকে আরেকজন আগে যাবে। তো আমি চেষ্টা থাকি যে আমি ভালো কাজ করি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমিও আরও সাদা বলে খেলতে পারবো। সদ্য শেষ হওয়া ডিপিএলে 10 ম্যাচে 9 উইকেট, বিপিএলে 14 ম্যাচে খালেদের দখলে ছিল 20 ব্যাটার। সাইফুল রূপক, ৭১, সিলেট। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।